নমস্কার বন্ধুরা, আমি জ্যোৎস্না মল্লিক। আমার পল্লীর জননী কুক সেন্টারে সকলকে জানাই স্বাগত। আজকে এই দেখো মোচা ভর্তা তৈরি করে নিলাম কোনো রকম কাটাকাটি ঝামেলা ছাড়াই। মোচা ভর্তা করলাম, কি করে করলাম ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, বুঝতে পারবে। আশা করি ভালো লাগবে। তাই প্রথমে ভিডিও দেখার আগে একটা লাইক দিয়ে দেখা শুরু করো। আর নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রেখো, তাহলে পরবর্তী ভিডিও আপলোডের নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে দেখো মূল প্রসেসে যাওয়া যাক। এই যে দেখো একটা মোচা নিয়েছি। মোচাটা খুব ছোট, আমাদের বাড়ির কাছেই হয়েছিল। তাই মোচাটা দিয়ে কি করব ভাবছি। তাই এখানে ভাবছি কোনো কাটাকাটি ঝামেলা ছাড়া মোচাটা ভর্তা করব। প্রথমে এর উপরে যে শক্ত খোলাগুলো আছে এই খোলাগুলো আমি তুলে নেব। এই যে যেগুলো শক্ত আছে এগুলো সব তুলে নেব। এই যে দেখো এগুলো উপরের যে লাল যে খোসাগুলো এগুলো একটু শক্ত আছে, এগুলো আমি তুলে নিচ্ছি। এই যে ফুলগুলো বেছে নেওয়া যাবে পরে, কিন্তু এই যে ওপরের এই খোলাগুলো ফেলে দিতে হবে। আর এই যে দেখো আর ফেলা লাগবে না। আমি এটা এই যে আগা এই যে মোচাটা এই যে এখান থেকে কেটে নিলাম। শক্ত যে অংশটা এটা কেটে ডাটাটা ফেলে দেব। এইবার একটু এইভাবে একটু ছুরি দিয়ে একটু কেটে দিচ্ছি ভিতর থেকে। একটু আছে নিচ থেকে উপর থেকে একটু ছুরি দিয়ে এইভাবে একটু চেপে ধরে একটু কেটে দিচ্ছি। যদি সিদ্ধ হতে কোনো অসুবিধা হয় তাই একটু কেটে দিলাম। দিয়ে এবার মোচাটা ভালো করে ধুয়ে নেব। ভালো করে ধুয়ে আমি এইবার দিয়ে দেব রাইস কুকারে ভাত রান্না করছি, সেই রাইস কুকারের ভিতরে নিচে দেখো আমি এই ঢাকনা খুলে এর ভিতরে দিয়ে দিচ্ছি ভাতের। এই যে তুলে দিয়েছি, জলটা আমার গরম হয়ে গেছে। এই গরম জলের ভিতরে আমি মোচাটা ছেড়ে দিলাম। এবার ঢাকনাটা দিয়ে রাখবো, ভাতটা হয়ে যাবে সাথে মোচাটাও আমার সেদ্ধ হয়ে যাবে। আমি কিন্তু এইভাবে কোনোদিন মোচা ভর্তা করে খাইনি, এই প্রথমে আমি এইভাবে মোচা ভর্তা করে খাচ্ছি। এই যে দেখো মোচাটা হয়ে গেছে। এই যে দেখো এই যে ভাতের উপরে আছে, এই যে দেখো কেমন হয়েছে। অল্প একটু ভাতের কালারটা একটু চেঞ্জ হয়েছে, তাছাড়া ওই পাশের ভাতগুলো কোনো অসুবিধা হয়নি। এবার মোচার গা থেকে আমি ভাতগুলো এই যে ছাড়িয়ে নিচ্ছি। ভাতগুলো ছাড়িয়ে নিয়ে এই যে দেখো একটু ছুরি দিয়ে একটু কেটে কেটে নিচ্ছি। এগুলো পুরো সেদ্ধ হয়ে গেছে, সুন্দর সেদ্ধ হয়েছে। এই যে দেখো, আর উপরে যে একটু লাল অংশ ছিল সেটা কিন্তু কালো কালো দেখা যাচ্ছে। চাইলে এটা ফেলে দিতে পারেন, আমি কিছু ফেলে দিয়েছি। আর এই যে দেখো এখানে আমি কয়েকটা চিংড়ি মাছ নিয়েছি ভেজে, আর নিয়েছি পেঁয়াজ আর রসুন আর কাঁচা লঙ্কা। এই যে কাঁচা মরিচ গুলো দিয়ে আমি পেঁয়াজ রসুন আর এই চিংড়ি মাছ, কয়েকটা চিংড়ি মাছ নিয়েছি। এটা আমি এবার শিলপাটায় বেটে নেব। আর নিয়েছি দেখো সাদা সরিষা নিয়েছি, আর নিয়েছি একটু জিরে, হাফ চামচ মতো জিরে আর 1 চামচ সাদা সরিষা। আগে প্রথমে এই মশলাগুলো আমি বেটে নেব একটু জল দিয়ে। এই সরষেগুলো আগে, জিরে সর্ষেটা আগে একটু বেটে নিচ্ছি। এভাবে কিন্তু নিরামিষ করেও কিন্তু খাওয়া যাবে। যদি আপনারা চান যে শুধুমাত্র জিরে সর্ষে নারকেল বাটা দিয়ে আমরা খাবো, তাহলেও এটা ভালো লাগবে। আর এটা কিন্তু গরম ভাতের সাথে কিন্তু দারুণ লাগবে, ঠান্ডা ভাতে কিন্তু ভালো লাগবে না। তাই এটা বেটে নিচ্ছি। আপনারা কি কখনো এইভাবে মোচা ভর্তা করে খেয়েছেন? যদি না খেয়ে থাকেন তাহলে এইভাবে একবার হলেও খেয়ে দেখবেন, দারুণ লাগে কিন্তু খেতে। আমার তো খুব ভালোই লেগেছে খেতে। আমরা কিন্তু অনেকে এই কাটাকাটি ঝামেলার জন্য কিন্তু মোচা খেতে পারি না। আবার অনেক সময় আমার হাতেও হচ্ছে দাগ লেগে যায় মোচা কাটলে। তাই এইভাবে সহজভাবে
আপনারা মোচা খেতে পারেন। আর তাছাড়া যদি মনে করেন ভাতের ভিতরে দেব না, ফুটান্ত জলের ভিতরে দিয়েও কিন্তু আপনারা এইভাবে খেতে পারেন। তবে উপরের খোলাগুলো ভালো করে স্টেপ বাই স্টেপ ছাড়িয়ে নিতে হবে, যাতে কোনো রকমে যেন শক্ত খোলা না থাকে। আমার এর কিন্তু উপর থেকে একটু শক্ত খোলা ফেলে দিতে হয়েছে, সেটা ভালো কিন্তু হয়নি। এই যে দেখো, ওই যে মশলাগুলো বেটে নিয়েছি, এইবার বেটে নেব। এই যে মোচাগুলো এবার বেটে নেব, শিলপাটাতে বেটে নেব। মিক্সার গ্রাইন্ডারে বাটলে কিন্তু একেবারে ক্ষীর হয়ে যাবে, সেটা কিন্তু ভালো লাগবে না। এতে বাটলে সব থেকে বেশি ভালো হবে। আর এ তো আমার যেহেতু অনেক জালি অংশ রয়েছে, এটাও কিন্তু অনেক নরম হয়ে গেছে। আর তাছাড়া কি বলতো, আমার এই মোচাটা আছে কাঁচকলার মোচা। হ্যাঁ, এটা কিন্তু কোনো বিচি কলা কিংবা দুধসাগর কলার মোচা হলে সেটা কিন্তু বেশি ভালো হয়। আর এই জন্য এটা বেশি নরম হয়েছে। ওগুলো একটু শক্ত শক্ত থাকে, কিন্তু এই মোচাটা একটু কিন্তু একেবারে নরম তুলতুলে হয়ে গেছে। বাটা হয়ে গেছে সবটা, আমি এবার তুলে নেব। একটা প্লেটের ভিতরে আমি সব তুলে নিয়েছি। সবটা তুলে নিয়ে সাথে সাথে কিন্তু জল দিয়ে ভালো করে এই শিলপাটাটা ধুয়ে রেখে দিতে হবে, তা না হলে কিন্তু পরে শুকিয়ে যাবে, তখন পরিষ্কার করতে ঝামেলা হয়ে যাবে। এদিকে দেখো, কড়াইতে আমি সরষের তেল দিয়ে দিয়েছি, দিয়ে আমি এই যে শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি। যে কোনো ভর্তাতে কিন্তু শুকনো লঙ্কা ভেজে দিলে এর একটা অন্যরকম টেস্ট হয়। খাঁটি সরিষার তেল দিয়ে যে কোনো ভর্তা খেতে কিন্তু দারুণ লাগে। এই তেলটা কিন্তু আমার নিজের তৈরি করা, সে ভিডিওটাও কিন্তু দেখে নিতে পারো, সরিষার তেলের ভিডিও দেওয়া আছে। এবার তেলের ভিতরে একটু জিরে দিয়ে তার ভিতরে ওই যে বাটা মশলাটা সেটা দিয়ে দিলাম। এবার এর ভিতরে একটু হলুদ দিয়ে দিলাম, একটু কালারের জন্য। হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে এবারে বেটে রাখা মোচাটা আমি এর ভিতরে দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব। এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণ দিয়ে আবারও একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। এবার দিয়ে দিলাম হাফ চামচ চিনি। চিনিটা দিলে স্বাদটা বেড়ে যায়। যে কোনো রান্নাতে একটু চিনি দিলে এর স্বাদটা দারুণ আসে। এবার ভালো করে মিশিয়ে নিয়ে যে ভেজে রেখেছিলাম শুকনো লঙ্কা, সেই শুকনো লঙ্কা একটু হাতে আমি গুঁড়ো করে দিয়ে দিলাম। এখানে দুটো শুকনো লঙ্কা গুঁড়ো করে দিয়ে দিলাম, যেহেতু আগে কাঁচা লঙ্কা দেওয়া ছিল, এই জন্য দুটো দিয়ে দিলাম। আপনারা যে যেমন লঙ্কা খান সেইভাবে দিয়ে দেবেন। এবার এটা ভালো করে মিশিয়ে নিয়ে আমার রেডি হয়ে গেল। এবার আমি নামিয়ে নিলাম। এই যে দেখো, মোচা ভর্তা আমার রেডি হয়ে গেছে। এটা কিন্তু রুটি, পরাটা, গরম ভাতের সাথে কিন্তু খাওয়া যাবে। যেভাবে খেতে চান সেইভাবেই খাওয়া যাবে। আজকের এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। আর ভালো লাগলে লাইক দিবে, আর সাবস্ক্রাইব করবে নতুন বন্ধুরা, আর বন্ধুদের সাথে একটু শেয়ার করে দিও। আজ এ পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার বন্ধুরা।